যখন এসআইআর শুরু হয়েছিল তখন ইলেকশন কমিশনার বলেছিল যারা অবৈধ ভোটার, যারা মৃত ভোটার, যাদের একজনের নামে অনেক ভোট রয়েছে, সেই সমস্ত ভোটগুলোকে বাতিল বলে ঘোষণা করা হবে। খুব ভালো কথা। কিন্তু আজকে খুব খারাপ লাগছে, আজকে খুব সাথে সাথে রাগও উঠছে যে যে সমস্ত মানুষগুলোর সাথে বা যে সমস্ত বন্ধুদের সাথে ছোটোবেলা থেকে বড় হয়েছি, একসাথে খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, বাড়ি থেকে বেরোলেই যাদের সাথে রাস্তাঘাটে, মাঠে ঘাটে, বাজারে দেখা হয়, সেই সমস্ত লোকগুলো আজকে নাকি ভোটার তালিকা থেকে বাতিল। আপনি যদি বলেন এটা ইলেকশন কমিশনের হয়তো ভুল হয়েছে, সেটা আমরা মানব না, সেটা মানা যায় না। কারণ ভুল একটা দুটো ক্ষেত্রে হতে পারে। ঘটা করে ধরে ধরে পশ্চিমবঙ্গের মধ্যে ধরে ধরে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এটা আমাদের ভারতীয় সংবিধানের মানে ভারতীয় গণতন্ত্রের ওপর একটা চরম আঘাত। আমাদের পারডুবি অঞ্চলের 117 এবং 118 নম্বর বুথ, যেখানে মুসলিম ভোটারের সংখ্যাটা বেশি, 117 নম্বর বুথ থেকে 124 জনের নাম ডিলিটেড এবং 118 নম্বর বুথ থেকে 126 জনের নাম ডিলিটেড। এটা কি করে মানা যায়? এই রকম ভারত কখনোই চায়নি। আমাদের যত স্বাধীনতা সংগ্রামী ছিল, নেতাজি বলো, গান্ধীজি বলো, ভগৎ সিং বলো, ক্ষুদিরাম বোস বলো, আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামী এই ধরনের ভারত চায়নি। ব্রিটিশদের মতো কেন্দ্রের বিজেপি সরকারও ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে সমাজের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আমাদের সবাইকে বিভাজন সৃষ্টিকারী এই রাজনৈতিক দলকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে বিভাজনকামী এই রাজনৈতিক দলকে। এবং যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদেরকে আবার পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং নতুন করে তাদেরকে ভোটার লিস্টে নাম ওঠাতে হবে। ধন্যবাদ।